আইন শৃঙ্খলা ও শান্তিরক্ষা বাহিনী দেশের মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। মানুষ ও দেশের জনগণ তাদের কাছে নিজেদেরকে নিরাপদ মনে করবে, এমনটাই তো হওয়ার কথা। তবে গত এক যুগ ধরে দেশের জনগণ শান্তিরক্ষা বাহিনীর যে কর্মকাণ্ড দেখেছে, তাদের যে বিরূপ ব্যবহার প্রকাশ পেয়েছে, তাতে করে শান্তিরক্ষা বাহিনীর প্রতি মানুষের আস্থা হারিয়েছে। রক্ষকের নাম দিয়ে ভক্ষকের মতো ব্যবহার, স্বৈরাচারের শাসন ব্যবস্থা থেকে ছাড় পায়নি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। স্বৈরাচারের প্রোপাগান্ডার মাধ্যমে এক প্রকার বাধ্য হয়ে এরকম বিরূপ ব্যবহারে লিপ্ত ছিল দেশের জনগণের সাথে। তবে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি নতুন করে আস্থা রাখতে শুরু করেছে দেশের জনগণ। এরই মাঝে 7ই আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান তাদের প্রতি জনগণের আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতেও জনগণের সাথে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও সবসময় থাকবে। তাদের প্রতি আস্থা রাখতে দেশের মানুষকে পূর্ণ আহ্বান জানিয়েছেন। তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টায় দেশ ও দেশের মানুষের হয়ে কাজ করে যেতে চায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনতা রক্ষায় সর্বাত্মক ভূমিকা পালন করতে চায়। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে পতন ঘটেছে স্বৈরাচারের শোষণ ব্যবস্থার। জাতীয় সরকার বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক অঙ্গ সংগঠন। এর পাশাপাশি গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরাও গ্রহণ করেছেন বিভিন্ন পদক্ষেপ। আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থীদের উপরে চালানো নাশকতাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলার। এর মাঝে কিছু গোষ্ঠী সংখ্যক সুবিধাবাদী নাশকতা সৃষ্টির মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিকৃত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত স্থাপত্য ভাঙচুর, লুটতরাজ, ডাকাতি সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে, যে বিষয়টাকে কেন্দ্র করে শান্তিপ্রিয় নাগরিকদের মাঝে অশান্তি বিরাজ করছে। তাই এমত অবস্থায় দেশের মানুষের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়ে ও বৈরী পরিস্থিতির সত্যনিষ্ঠ বর্ণনা উপস্থাপন করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সেনাপ্রধান, যেখানে পরিস্থিতি স্বাভাবিক হলে নাশকতা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন। এবং সেই সাথে মুক্তিকামী ছাত্রবাহিনী ও যারা পরিস্থিতি মোকাবেলায় সর্বোত্তম চেষ্টা করছে, তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে মনোবল ধরে রেখে রাষ্ট্র সংস্কারের কাজে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন দেশের সর্বসাধারণকে। এর পাশাপাশি তিনি দেশ পরিচালনায় নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করেন। তিনি আরও জানান, পুলিশ বাহিনীর এমন সংকটময় অবস্থায় যে ঘাটতি দেখা দিয়েছে, সেটি পূরণেও যথাসাধ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অতি শীঘ্রই তারা নিজেদেরকে পুনর্গঠনের মাধ্যমে সর্বসাধারণের শান্তি নিরাপত্তা রক্ষায় নিজেদের আত্মনিয়োগ করতে পারবে বলেও তিনি আত্মবিশ্বাসী। তার সম্মেলনের এক অংশে তিনি বিশেষ গুরুত্ব প্রদান করে আলোচনা করেন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী দেশের সর্বসাধারণের পাশে সবসময় যেভাবে ছিল সেভাবেই নিজেদেরকে আত্মনিয়োগ করবে। বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে যে সকল গুজব রচনা হয়েছে, সেগুলোর প্রতি কর্ণপাত না করে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে তাদের প্রতি সহনশীল অনুভবে আত্মবিশ্বাসী হয়ে ওঠার আহ্বান সেনাপ্রধানের। দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে সর্বদা জনগণের সাথে একত্র হয়ে কাজ করার যাবার আশ্বাস দিয়েছেন তিনি। একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দেশের মানুষের সুসম্পর্কের বিকল্প নেই। তাই সেই সুসম্পর্ক বজায় রেখে তাদের প্রতি আস্থা রাখতে বলেছেন তিনি। এবং অতীতেও বাংলাদেশ সেনাবাহিনী জনস্বার্থে তাদের সঙ্গে ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হারানো ঐতিহ্যকে ফিরে পাবে বলে তিনি আশাবাদী। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।